আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আসলে যারা ভাবতেছেন খামার দিবেন বা খামার করবেন, তারা আসলে ভেড়া কেমনে ক্রয় করবেন বা কেমনে সংগ্রহ করবেন, কাদের কাছ থেকে বা সংগ্রহ করবেন। আসলে আমি মনে করি যারা ভেড়ার নতুন অবস্থায় খামার শুরু করবেন, তারা অবশ্যই চাইবেন যে ভালো মানের কোনো ভেড়া সংগ্রহ করতে। আর যদি আসলে নতুন অবস্থাতে এত বেশি চিনা যাবে না যে কোনটা ভালো কোনটা খারাপ, আপনারা চিনবেন না। তো একটা জিনিস মাথায় রাখবেন, যেগুলো নতুন মানে এক ব্যান দিছে বা দিব নতুন, এই ভেড়াগুলো সংগ্রহ করবেন। আর আমি মনে করি ঘাড়ল বা ভেড়া বা ক্রস, সবচাইতে এর মধ্যে লাভ হইল আপনার এই ক্রসের মধ্যে 30% যে ক্রসটা, ওই দেখেন দেখানোর চেষ্টা করি। এইরকম যদি দেখেন লেজার কোয়ালিটিটা, এটা হলো 30% ক্রস বা দেশির ক্রস। আরও করে আমি দেখানোর চেষ্টা করি। ওই দেখেন এনার একটা আছে, এটা কিন্তু 30% ক্রস। তো আপনারা যদি এইরকম ক্রস দিয়ে খামার শুরু করেন, ইনশাল্লাহ তো খামারটা অল্প দিনে অনেক বেশি আগায় যাবে। আর ভেড়ার খামার করেন বা গরুর খামার করেন, কিছু কিছু বিষয় মাথায় রাখতে হইব। যেমন ভেড়ার দাম সবসময় সমান থাকে না, গরুর দামও সবসময় সমান থাকে না। তো আপনারা যখন ভেড়া ক্রয় করবেন বা ভেড়ার খামার করবেন, তখন কিছু কিছু বিষয় অবশ্যই নজর দিবেন যে কখন ভেড়ার দাম বাড়ে আবার কখন কমে। আসলে সর্বপ্রথম যেটাই করেন অল্প দিয়ে শুরু করেন, আস্তে আস্তে যখন অভিজ্ঞতা হয়ে যাব তখন কিন্তু আপনি ইচ্ছা করে মানে ভালো ভালো ভেড়া কিনতে পারবেন যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। দেখেন ওটা একটা দেশি ভেড়া, এই ভেড়াটা হয়তো বা কোনো এক সময় দাম থাকে 3,500, 4,000 বা 5,000, 5,500, কিন্তু বর্তমান বাজারে ওই ভেড়াটার দাম আছে মনে হয় যে 6 থেকে 6,500 টাকা। মানে বাজার রেট আমি বলতেছি, আমি কিন্তু ভেড়া বিক্রি করবো না। তো ওই রকম দাম হইতে পারে বর্তমানে, কারণ যেহেতু এখন মাংসের দাম বেশি, সেহেতু ভেড়ার দামও বেশি। আসলে প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে মাংসের উপরে। যদি মাংস ভালো তাইলে ওইটার দামও ভালো আছে। দেন ওই দেন একটা 30% ক্রস, ওইটার দামও বর্তমানে 7,000, 7,500 টাকা হইব। 7,000 টাকা বা 7,500 টাকা হইব 30% ক্রস। কিন্তু আর ওইটা বলবো 40% হইব। ওই দেন একটা ওই বেড়াটার দাম আমার মনে করুন বর্তমানে যাইতেছে যে বেড়াটা একটা, ওই বেড়াটার দাম হইব লোগা মিনিমাম 9 থেকে 10,000 টাকা। হয়তো বলতে পারেন গারলের এত দাম নাই। ভাই গারল দিয়ে আপনি কি করেন? আমার একটা গারল আছে আর ক্রস আছে, দেখাই আমি। দেখেন এই যে কালোটা গারল আর ক্রস, গারলের চাইতে ওইটা বড়। আসলে লেজ দিকে কেউ বেড়া কিনেন না আর টোকেনও না। দেখেন কালোটা আর এটা কিন্তু 30%, আর হেডে বোধ কি কইতাম 60%, 60%, এটা 30% বা 40% হইতে পারে। আর কালোটা হইব 60%, 50-60% হইব। আর ওই পাশে দেখেন একটা সাদা লেজ বড়, ওইগুলো হাই ক্রস যেগুলো বলে হাই ক্রস। কিন্তু হিসাব করে দেখেন কোন বেড়াটা বড়। এটি কিন্তু 30%। আসলে লেজ দেখে কেউ ভেড়া কিনেন না। আর প্রথম অবস্থা শুরু করতে চাইলে যদি পারেন, আমি মনে করি সবচাইতে ভালো হইব ওই রকম 30% যে বাচ্চাগুলো আছে খামারের, যারা এরকমভাবে সংগ্রহ করতে পারেন। এগুলো অনেকে বলে ক্রস, অনেকে বলে দোয়াসলা। এই যে বাচ্চাগুলো দিয়ে যদি শুরু করতে পারেন সবচেয়ে ভালো। আর একটা বিষয়, যখন কোনো খামারির কাছ থেকে ক্রয় করবেন, তখন কিন্তু খামারিরা ভালো কোনো বেড়া আপনার কাছে বিক্রি করবো না, এটা সম্ভব না। যদি ওই লোকে খামার চালায় তাহলে ভালো কোনো বেড়া বিক্রি করবো না। হয়তোবা যদি জাত পরিবর্তন করে তাহলে হয়তোবা বিক্রি করতে পারে। যেমন আমি হয়তোবা মাঝে মধ্যে দেশি বেড়া বেশি আর ক্রস বেড়াগুলো লাহি। তা আমি যদি এখন দেশি বেড়া বিক্রি করি, সেক্ষেত্রে হয়তো ভালো হইতে পারে। যেহেতু আমি ক্রসে যাইতাম চেষ্টা করতেছি, সব 30% ক্রসে যাওয়ার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমি দেশি বেড়া বিক্রি করলে যেগুলো ভালো আছে ওইগুলো আমি চাইলাম যে ভালোগুলো বিক্রি করে আমি 30% ক্রসে যাওয়ার চেষ্টা করতেছি।
আসলে একটা খামার টিকাইতে অনেক সময়ের দরকার, আর একটা মা তৈরি করতে অনেক সময়ের দরকার। একটা মুখ দিয়ে কইলেই কিন্তু হয়ে যান একটা 30% বাচ্চা। একটা 30% বাচ্চা মা করতে কতদিন সময় লাগে সেটা কি আপনি জানেন? জানেন না। আপনি হয়তো বা একটা দেশি মা বেড়া কিনে নিয়েছেন, আপনি হয়তো বা দেশি বেড়া একটা বাড়াতে কিনে নিয়েছেন, ওইটা গাভিনের পরে ওইটা আবার বাচ্চা দিছে, এখানে যাবো আপনার 3-4 মাস। বাচ্চা দেওয়ার পরে আবার আপনি গারলের পাটা দিয়ে ব্রিডিং করাইছেন, ব্রিডিং করানোর পরে তো দেবো আবার 6 মাস, 6 মাস আর 3 মাস 9 মাস, মানে 6 মাস পরে আপনার বাচ্চা পাইছেন। আবার 6 থেকে 7 মাস বয়সে ওইটা আবার হিটে দেবো, তো 9 মাস আর 7 মাস, কয় মাস হয়েছে? 9 আর 7 16 মাস। আসলে আপনি যদি দেশি বেড়া থেকে এরকম 30% মানে ক্রস আনতে চান, তাহলে 16 মাস সময় লাগবো এই বাচ্চাগুলো আনতে। আবার বলি, দেশি বেড়াগুলো লইছুন, লওয়ার পরে 3 মাস পরে হয়তো বা যেটা গাভিন আসছিল ওটা দেশি বেড়ার বাচ্চা বাইরেছে, পরে আপনি গারলের পাঠা দিয়ে ব্রিডিং করাইছেন, মানে 5 মাসের বাচ্চা দেয়, 5 মাসে বাচ্চা দিছে। ওই বাচ্চাটা আবার বিট করতে করতে 6 থেকে 7 মাস লাগে, তো 7 আর হইল গা 5, গর্বে আসিন 5 আর হিনো আসিন 3, তে হইল গা 15 মাস। 15 মাস সময় লাগবো একটা বাচ্চা এরকম ভাবে আসতে, মানে এইরকম বাচ্চা পাইবেন। আমি দেখাই, এই যে আমার যে বাচ্চাগুলো দেখাইছি এইরকম বাচ্চাগুলো পাইবেন। 15 মাস অপেক্ষা করার পরে এইরকম বাচ্চা পাইবেন। তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকে সুস্থ থাকেন, আমার জন্য ধোয়া রাখেন। আসসালামু আলাইকুম। আর যে কোনো পরামর্শের জন্য চাইলে আমার কাছে কমেন্টও করতে পারেন, ফোন দিতে পারেন। আসসালামু আলাইকুম।